আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে হয় একজন মেন্টরের কি কাজ শুধু হেসে বসে থাকা, নাকি নাকি পিচকে রিড করা, বোলারকে সাহস জোগানো, সঠিক ফিল্ডিং সাজানোর নির্দেশ দেওয়া, এইগুলোই তো একজন মেন্টরের কাজ হওয়া উচিত, তাই না? কিন্তু সেই দায়িত্ব পালন করতে পুরোপুরিভাবে ব্যর্থ ডুয়েন ব্রাভো। এমনই মন্তব্য শোনা যাচ্ছে বিশেষজ্ঞ মহলের কাছ থেকে। কেন এরকম কানাঘুষো খবর আসছে সেটা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। কিন্তু বন্ধুরা, তার আগে তোমরা যদি 2025 IPL-এ আবার কেকেআরকে চ্যাম্পিয়ন রূপে কামব্যাক করতে দেখতে চাও, তাহলে ভিডিওটা অবশ্যই মন থেকে করে দাও একটা লাইক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের টপিকটা নিয়ে আলোচনা করা যাক। কেন ডুয়েন ব্রাভো সম্পর্কে এরকম মতবাদ শোনা যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করা যাক। ডুয়েন ব্রাভো, যিনি ডিজে ব্রাভো নামেও পরিচিত, টি20-র এক কিংবদন্তি, ম্যাচ উইনার, আর এখন কলকাতা নাইট রাইডার্সের তিনি মেন্টর। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ব্রাভো কি সত্যি ভালো মেন্টর? তিনি কি পারবেন কেকেআরের যে ঐতিহ্য যেটা আছে সেটাকে বজায় করে এগিয়ে নিয়ে যেতে কেকেআর দলকে? আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারার পর ডিজে ব্রাভোর মেন্টরশিপ নিয়ে অনেক প্রশ্ন শোনা যাচ্ছে। ডিজে ব্রাভো যখন কেকেআর এর বোলিং মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন, তখন সবাই ভেবেছিল কেকেআর এবার আগুন ঝরাবে, কিন্তু মাঠে যা হচ্ছে সেটা তো একেবারেই অন্য কথা বলছে। কেকেআর এর বোলাররা পেসার এলেই যেন সব ভুলে যাচ্ছে। হর্ষিত রানা, বৈভব আরোরার মতো তরুণ প্রতিভা আছে, কিন্তু কোথায় তাদের কনসিস্টেন্সি, কোথায় তাদের বোলিং এর ধার, কই সেই পরিকল্পনা? সবকিছুই ফিকে দেখাচ্ছে। যেখানে 1.5 ওভারে ডিজে ব্রাভোর কেরিয়ার জাদুর মতো ছিল, তাহলে কেন কেকেআর প্রতি ম্যাচেই শেষ 5 ওভারে রান বিলিয়ে দিচ্ছে অনেক বেশি? একই ভুল কেন বারবার হচ্ছে? এই নিয়ে প্রশ্ন উঠছে বারবার। অনেকেই বলছে কেকেআর এর বোলিং লাইনআপে ব্রাভো প্রভাব কোথায়? তিনি কি শুধুই নামকে বাঁচতে একজন মেন্টর? তার প্রভাব তো কিছু লক্ষ্য করা যাচ্ছে না কেকেআর এর বোলিং লাইনআপে। তাহলে কি আমরা মেন্টর চুজ করতে ভুল করে ফেলেছি, নাকি ডিজে ব্রাভোকে আরো কিছু সময় দেওয়া উচিত কেকেআর এর টিম ম্যানেজমেন্টের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য? কারণ তিনি অতীতে সিএসকে টিমের সঙ্গে যুক্ত ছিলেন, যারা অন্য টাইপের দল চালাতে অভ্যস্ত। হয়তো সেই জন্যই তিনি এখানে অসুবিধার মুখে পড়ছেন। যদিও গৌতম গম্ভীরের মতে একজন মেন্টরের মধ্যে যে আগ্রাসী মনোভাব থাকা দরকার, সেটা কোনো অংশেই দেখা যাচ্ছে না বর্তমান কেকেআর এর মেন্টর ডুয়েন ব্রাভোর কাছে। তাহলে বন্ধুরা, তোমরা কি ভাবছো? ডুয়েন ব্রাভো কি কেকেআর এর জন্য একজন খারাপ মেন্টর, নাকি তাকে নিজেকে প্রমাণ করার জন্য আরো বেশি সুযোগ এবং সময় দেওয়া উচিত? অবশ্যই তোমাদের মতবাদ কমেন্টে জানাও। এছাড়াও তোমাদের কি মনে হয় গৌতম গম্ভীর আর ডুয়েন ব্রাভোর মধ্যে কে ভালো মেন্টর কেকেআর এর জন্য, সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়। এছাড়াও বন্ধুরা, তোমরা যদি কেকেআর এর একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটি লাইক করে দিয়ে অবশ্যই কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলে অবশ্যই চোখ রাখো।